হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোগ্রামিং হাবিডি এই ভিডিওতে আমরা শিখব নাম্বার সোয়াপিং। এটা সি প্রোগ্রামিং বেসিকের একটি গুরুত্বপূর্ণ টপিক। আশা করি যে ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তা না হলে অবশ্যই এরকম যদি কোনো প্রবলেম থাকে যেখানে সলভ করতে হচ্ছে সেখানে গিয়ে প্রবলেমে পড়ে যাবে। সো সেরকম প্রবলেম যেন পড়তে না হয় সেজন্য আমরা অবশ্যই এই সোয়াপিং ব্যাপারটা জেনে রাখবো। তো এটার জন্য আমাদেরকে ফার্স্ট একটা ফাইল তৈরি করে নিতে হবে। কোড বক্স আসার পর দেন হ্যাশ include as easy আমাদের বেসিক সিনট্যাক্সটা এখানে তৈরি করে নিতে হবে। মেইন ওকে, এরপর আমাদের যা করতে হবে আমরা ফার্স্ট এখানে দুইটা নাম্বার নিব। নাম্বার নেওয়ার পর ইন্ট আমরা দুইটা নাম্বার নিচ্ছি, এখানে নাম্বার 1 10 বলে দিচ্ছি এবং ইন্ট হচ্ছে নাম্বার 2 equal to 5 বলে দিচ্ছি। ওকে ওকে, তো আমাদের নামটা এখানে বলে দেওয়ার পর এখন আমরা সোয়াপিং এর কাজটা খুব ইজিলি করতে পারবো কোনো ধরনের কোনো ফাংশন বা কিছু সাহায্য ছাড়াই। ফার্স্ট আমাদের নাম্বার ওয়ানটা আমরা দেখি, সরি নাম্বার আমরা, তো নাম্বার ওয়ানটা এখানে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে এটা সোয়াপটা করা হচ্ছে। এখানে ফার্স্ট আমরা নাম্বার ওয়ান এর মধ্যে দেখতে হচ্ছে ভ্যালু আছে 10 এবং নাম্বার টু এর মধ্যে ভ্যালু আছে 5। সো আমরা ফার্স্ট এই নাম্বার ওয়ানকে, ওয়ানের যে ভ্যালুটা সেটা 5 করব। সেজন্য আমাদেরকে এটা করতে হবে নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু। তাহলে এখানে আমাদের নাম্বারটা হয়ে গেল 10 minus 5 is equal to 5. ওকে, এরপর আমাদের নাম্বার 2 এর ভ্যালুটা আমরা নিয়ে যাব 5 থেকে 10 এ 10 করব। সেজন্য আমাদের যে করতে হবে নাম্বার 1 এর ভ্যালু এখন কিন্তু 1, এখানে সরি নাম্বার 1 এর ভ্যালুটা 10 ছিল বাট এখানে ক্যালকুলেশন করে এটা 5 হয়ে গিয়েছে। এখন আমাদের নাম্বার 1 নাম্বার 2 এর ভ্যালুটা নিব আমরা কিভাবে, নাম্বার 1 প্লাস 2। ওকে, তাহলে এখন আমাদের নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে নাম্বার 1 এর হচ্ছে 5 এবং নাম্বার 2 এর 5, দ্যাট মিন্স এখানে হয়ে যাচ্ছে 10। এবার আমরা আবার নাম্বার 1 এর ভ্যালুটা নিয়ে আসবো, নাম্বার 1 ইকুয়াল টু, এখানে এখন নাম্বার 2 এর ভ্যালুকে আমরা নাম্বার 1 দিয়ে মাইনাস করে দিব, যেহেতু নাম্বার 1 এর ভ্যালু এখন 5 হয়েছে, দ্যাটস ওয়াই নাম্বার 2 এর ভ্যালু কিন্তু 10, সো 10 মাইনাস নাম্বার 1 is 5। ওকে, তো এটার ভ্যালু তাহলে 5 হয়ে গেল। সো এভাবে আমরা অ্যাকচুয়ালি সলভিং করতে পারি। তো এখন যদি আমরা একটু প্রিন্ট করে দিই আমরা বেসিক্যালি দেখতে পাবো কারেক্ট অ্যান্সারটা। প্রিন্টএফ সিডি নাম্বার 1 নাম ভ্যারিয়েবল মধ্যে আছে, প্রিন্ট প্রিন্টএফ নাম্বার 2 সিডি নাম 2। ওকে, তো আমরা এটা এখন রান করব। একটু সময় নিচ্ছে। ওকে, নাম্বার 1 2 এর দেওয়াটা ঠিক হয়। আচ্ছা, নাম্বার 1 এর ভ্যালু ছিল 10 এবং নাম্বার 2 এর হচ্ছে ভ্যালু ছিল 5। তো আমাদের প্রোগ্রামটা সোয়াপিং করার পর নাম্বার 1 এর ভ্যালু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু নিউ লাইন দিই তাহলে সুন্দর করে বোঝা যাবে। আচ্ছা, আমরা এবার এটা রান করি এন্ড এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে নাম্বার 1 হচ্ছে 5 এবং নাম্বার 2 হচ্ছে 10। সো এভাবে অ্যাকচুয়ালি খুব ইজিলি আমরা সোয়াপ করতে পারি কোনো ফাংশন বা কোনো কিছু সাহায্য ছাড়াই। সো এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে আপনাদের। যদি এরকম আর ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।